আমি মোহাম্মদ মাসুদুল আলম, প্রধান শিক্ষক, দেলদুয়ার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। আমি ওই স্কুলে দায়িত্ব গ্রহণ করি প্রধান শিক্ষক হিসাবে 4/6/2024 সালে। আমাকে দায়িত্ব বুঝিয়ে দেন জনাব কানিজ সালমা। উনি বর্তমানে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। দায়িত্ব যখন বুঝিয়ে দেন, উনি আমাকে টোটাল এই বেসরকারি ফান্ডের 21টি খাত বাবদ 2469 টাকা উনি আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন। তো 2469 টাকা আমার কাছে, এই 24টা ফান্ডের এগেনস্টে মাত্র 2469 টাকা আমার কাছে ব্যাপারটা মোটেই সমীচীন মনে হয়নি। আমি সেটা সেই পারপাসে আমি পরের দিন ব্যাংকে থেকে স্টেটমেন্ট তুলে নিয়ে আসি। আমি দেখতে পাই যে আসলে 2469 টাকাই ব্যাংকে রয়ে গেছে, যেখানে থাকার কথা ছিল অনেক অনেক বেশি পরিমাণ টাকার থাকার কথা ছিল। আমি সেই আলোকে এটাকে যাচাই করার জন্যে আমি একটা অডিট টিম গঠন করি। স্কুলে নিয়ম অনুসারে ইন্টারনাল অডিট টিম গঠন করি রেজলিউশনের মাধ্যমে। 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করি। সেই কমিটি আমাকে তদন্ত সাপেক্ষে একটা রিপোর্ট দাখিল করেন। সেখানে আমি দেখতে পাই যে ওনার এই 5 বছরের যে শাসনামল ছিল, এই সময়ে ওনার টোটাল 3 লাখ, ওনার টোটাল জমা দেওয়ার কথা ছিল সরকারি খাতে 3,10,381 টাকা সরকারি চালান বাবদ জমা দেওয়ার কথা ছিল, যেটা ছাত্র বেতন এবং ছাত্র ভর্তি ফি বাবদ এটা উত্তোলন করা হয়েছে। উনি এটা জমা করেন নাই। তাছাড়া পাশাপাশি আরও বেসরকারি ফান্ড সহ মোট জমা দেওয়ার কথা ছিল 82,95,319 টাকা। এই টাকাটা উনি খরচ বাদে জমা দেওয়ার কথা ছিল। আনুষ্ঠানিক যা খরচগুলো হয়েছে 5 বছরে, খরচ টরচ বাদ দিয়ে এই টাকাটা সারপ্লাস থাকার কথা ছিল অ্যাকাউন্টে। এইটা অডিট টিমে বেরিয়ে আসছে। আমি এই অনুযায়ী ওনাকে ব্যাপারটা জানাই। উনি কোনো রকম তোয়াক্কা করেননি, কোনো সদুত্তর দিতে পারেননি। ইভেন উনি আসেননি, কোনো রকম পেপারস উনি আমাকে দাখিল করতে পারেননি। আমি ব্যাপারটা তখন আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের ডিজি মহোদয় বরাবর এটাকে আমি আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে উনি একটা অডিট করার ব্যবস্থা করেন। 7-8 মাস হয়ে যায় সেটা। যদিও 7-8 মাস পরে এটা আমাদের শেষ পর্যন্ত আমাদের ময়মনসিংহ অঞ্চল আমাদের পরিচালক মহোদয় উনি গত মাসে একটা অডিট করে গেছেন। এটা এখনও চলমান, এটা রিপোর্ট এখনও হয়নি। আমরা আশা করছি যে সামনেই এটার সুন্দর একটা সমাধান আসবে এবং পরিপূর্ণভাবে স্কুলটা ভালোভাবে চলুক, স্কুলটা নিয়মতান্ত্রিকভাবে এটা আমরা পরিচালনা করতে পারি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, এবং এই অর্থনৈতিক এই আত্মসাতের মাধ্যমে এবং এই পরবর্তীতে যারা আসবেন কোনো ব্যক্তি বা কোনো এককভাবে কোনো প্রধান শিক্ষক যেন এরকম দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হতে না পারেন, এই জন্য আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা একটা সমাধান চাচ্ছি। আচ্ছা, আপনি বললেন যে 2024 টাকা রেখে গেছেন উনি। তো কানিজ ফাতেমা ম্যাডাম যখন স্কুলে যোগদান করেছিলেন তখন ব্যাংকে কত টাকা ছিল? 3,77,000 টাকা ছিল। আচ্ছা, এই 5 বছরে আর কত টাকা জমা আয় হয়েছে এই স্কুল থেকে? জি, আয় তো হয়েছে প্রায় এটা 2 কোটি টাকার উপরে হবে। সমস্ত খরচ বাদে এটা অডিট, আমাদের টিম যেটা অডিটের মাধ্যমে ধরা পড়েছে, সেটা গরমিল দেখা দিয়েছে 82,95,319 টাকা। সমস্ত খরচ বাদে এই টাকাটা থাকার কথা ছিল অ্যাকাউন্টে 5 বছর, কিন্তু সেটা তার মধ্যে রয়ে গেছে মাত্র 2469 টাকা। পুরো টাকাটাই উনি সরিয়ে ফেলেছেন এখান থেকে, আত্মসাৎ করেছেন। তো এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই টাকাটা আবার পুনরুদ্ধার হোক, স্কুল ভালোভাবে চলুক। একটা প্রতিষ্ঠানে এত লক্ষ টাকা এখান থেকে চলে যাবে, এটা কারো কাম্য হতে পারে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বাচ্চাদের কী শেখাবো? আমাদের মূল্যবোধ কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আমরা চাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এইটার একটা সমাধানে আসুক এবং এই গভর্নমেন্টের এই টাকাগুলো যথাযথভাবে গভর্নমেন্টের ঘরে জমা হোক, এবং স্কুলের যে টাকাটা থাকার কথা ছিল সেটা স্কুল ফান্ডে আবার আসুক। স্কুল পরিচালনার জন্য এই টাকাগুলো দরকার স্কুলে। জি, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।